আমাদের দেশে কি শুরু হয়েছে এসব? একদল মন্দির ভাঙছে, একদল মসজিদ ভাঙছে, একদল আরেক দলের জীবন নাশ করছে। অথচ এদেরই উচিত ছিল, এদেরই রক্ষা করার কথা ছিল মানুষের কল্যাণ। অথচ ধর্মের মূল বিষয় হওয়া উচিত ছিল একে অপরের কল্যাণ করা, একে অপরের কল্যাণ রক্ষা করা। কিন্তু সেটা না করে আমরা দেখতে পাচ্ছি এরা ধর্ম রক্ষার নামে হেন অপকর্মনাই এরা করে যাচ্ছে। কিন্তু কেন? মূল বিষয়টা হচ্ছে যে পরস্পরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করবে। সেটাই ছিল ধর্মের মূল কাজ। কিন্তু সেই ধর্মের দোহাই দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটুতে একটু হলেই তারা একে অপরের উপরে লাঠি ছোটা নিয়ে ছুটছে, মারামারি করছে, রক্তপাত করছে। মসজিদের মধ্যে মারামারি করছে, মন্দিরের মধ্যে মারামারি করছে। একদল মন্দির ভাঙছে, একদল মসজিদ ভাঙছে। হয়তো একদল মসজিদ বানাচ্ছে, আরেক দল মন্দির বানাচ্ছে। কিন্তু আদতে ধর্মের কাজ কয়জন করছি? ধর্মের কাজ ছিল মানুষের কল্যাণ করা। এই যে আমাদের দেশে এত এত সমস্যা রয়েছে, পণ্যে ভেজাল নিয়ে এত সমস্যা, রাস্তায় জ্যামজটের এত সমস্যা, যত্রতত্র ময়লা ফেলা নিয়ে এত সমস্যা, শিক্ষা ব্যবস্থার মধ্যে এত সমস্যা, ঘুষ ছাড়া কোনো প্রতিষ্ঠানে কোনো জায়গায় কোনো কাজ হয় না সেটা নিয়ে সমস্যা, পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য, রাস্তাঘাটে বিভিন্ন যানবাহনের দুর্ব্যবস্থাপনা, যানবাহনের যাচ্ছে তাই ভাড়া বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি যে সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে কখনোই এই তথাকথিত মোল্লা শ্রেণীকে আমরা কখনো আন্দোলন করতে দেখিনি। কখনোই তাদেরকে আমরা এই ধরনের সমস্যা নিয়ে আন্দোলন করতে দেখিনি। আন্দোলন করতে দেখেছি যখনই কেউ ইসলামের বিপক্ষে কথা বলেছে, যখনই কেউ মতের বিপক্ষে কথা বলেছে, যখনই কেউ কোনো ধর্ম নিয়ে কটূক্তি করেছে, তখন তার উপর ঝাঁপিয়ে পড়েছে। কেমন যেন ধর্ম রক্ষাটা তার দায়িত্ব, আল্লাহ যেন তার উপর দায়িত্ব দিয়ে দিয়েছে ধর্ম রক্ষা করার। কিন্তু ধর্ম রক্ষা করতে গিয়ে সে যে আরও বড় অধার্মিকের কাজ করছে সেদিকে খেয়াল নাই। একবার একটা ঘটনা ঘটেছিল যে এক সন্তান, দুইজন মা, দুইজনই দাবি করছিল যে এটা তার সন্তান। কেউ একটু ছাড় দিতে রাজি নয়। তখন আদালত সিদ্ধান্ত দিল যে ঠিক আছে, যেহেতু এই সন্তান দুইজনই দাবি করছেন, তাহলে সন্তানকে দুই টুকরা করে দুইজনকে দিয়ে দেই। তখন যে সত্যিকার মা, সে বলেছিল যে না, দরকার নাই, সন্তান ওকেই দিয়ে দেন। তো এই জায়গাটাতে আমাদের তো সেরকম হওয়া উচিত ছিল যে যখনই আমরা দেখব যে না, এই ধর্মের কথা বলতে যে এখানে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, একে অপরের শান্তি নষ্ট হচ্ছে, একে অপরের কল্যাণের জায়গায় বরং অকল্যাণ হচ্ছে, তখন যে প্রকৃত ধার্মিক তার উচিত ছিল থেমে যাওয়া, যে না ঠিক আছে, দরকার নাই, তুমি ভালো থাকো। তো সেটা আমরা করছি কই? একদল কথা বলছে, সেই কথা আমার মতের বিরুদ্ধে গেলেই আমি তাকে আক্রমণ করছি, তাকে নাস্তিক, মুরতাদ ইত্যাদি ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে আমি হত্যার আয়োজন করছি। এইগুলো তো ধর্ম নয়। তো প্রকৃত ধর্ম ছিল শান্তি প্রতিষ্ঠা করা এবং পরস্পর কল্যাণ যাতে বাস্তবায়িত হয় সেই বিষয়ে কাজ করা। তো সেই দিকে আমরা মনোযোগ দেই, সেটাই হবে প্রকৃত কল্যাণকর কাজ।